ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থানে ভ্রমণ করতে অনেকেই পছন্দ করেন। তাই আজ আপনাদের এমন এক জায়গার খোঁজ দেব ওই প্রতিবেদনে, যে স্থানে এলে আপনারা ইতিহাসের গন্ধ পাবেন। ইতিহাস প্রেমীদের জন্য সেরা ঠিকানা পশ্চিম মেদিনীপুরের নারাজোর রাজবাড়ি। প্রায় ৬০০ বছরের পুরনো রাজবাড়ি নিয়ে নানা মুনির নানা মত। ঐতিহাসিক রাজবাড়ির মোটা দেওয়ালে কান পাতলে প্রাচীন ইতিহাস আজও চুপি চুপি কথা বলে। এই সুবিশাল রাজবাড়ি ৩৬০ বিঘা জমির উপর অবস্থিত। এমনকি ভারতের স্বাধীনতা আন্দোলনের সাক্ষী এই রাজবাড়ি, তবে আজ শুধুই নীরবতা। রাজবাড়ি তো ঐতিহাসিক ব্যাপার একটা নাজল, তাই ঘুরতে আসছিলাম। কি নাম তোমার? আমার নাম অভিনব সাউ। মাঝে মাঝেই আসো? হ্যাঁ, আমাদের মাঝে মাঝে আসা হয়। কোথায় বাড়ি? আমার নাজলেই বাড়ি। নারাজুড়েই বাড়ি। এখানে লোক তো ঘুরতে আসে, তাই? হ্যাঁ, অনেকজন, প্রায় প্রতিদিনই অনেকজন ঘুরতে আসে। অনেক দূর দূর থেকে বাস আসে দেখাতে, রাজবাড়ি দেখাতে। তাই স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিশ্বকবি, অগণিত গুণী মানুষের পদধূলিধন্য এই রাজবাড়ি। এই রাজবাড়িতে রয়েছে ২৫০টির মতো কক্ষ। এখন ওই রাজবাড়ির নিখুঁত কারুকার্য আপনাকে অবাক করবে। শোনা যায় এই সুন্দর কারুকার্যের পিছনে রয়েছে জয়পুর ও লাহোর থেকে আগত কারিগররা। রাজবাড়ির মধ্যে রয়েছে নাট মন্দির, দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের উচ্চতা প্রায় ২৭ ফুট। এছাড়াও রাজবাড়ির প্রধান দ্বারের বাম দিকে রয়েছে গোবিন্দজিউ মন্দির, সীতারামজিউ মন্দির এবং একটি ঠাকুর দালাল। গোবিন্দজিউ মন্দিরের উচ্চতা ৫০ ফুট। রাজা মোহনলাল খান ১৮১৯ সালে সীতারামজিউ মন্দির প্রতিষ্ঠা করেন। অযোধ্যা থেকে বেলে পাথর নিয়ে এসে তৈরি করা হয়েছিল এই মন্দির। এই রাজবাড়ির কাছেই রয়েছে হাওয়া মহল। এছাড়াও লঙ্কাগড় জলহরিত রয়েছে। ১৮১৮ সালে মোহনলাল খান একটা বিশাল বড় পুকুরের মাঝখানে তৈরি করেছিল সাদা রঙের এক মহল। ৬০ বিঘা জমির উপর অবস্থিত এই লঙ্কাগড় জলহরিত। সারাদিন ঘুরুন, ইতিহাস স্বচক্ষে উপভোগ করুন। আসলে পশ্চিম মেদিনীপুর জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ইতিহাস, নানান ঐতিহাসিক স্থান। চোখ মেললেই এদিক ওদিক দেখতে পাওয়া যায় পুরনো দিনের কিছু ধ্বংসাবশেষ। বেশ করে আছে মন্দির। কথিত আছে হুগলি ও পশ্চিম মেদিনীপুরের মানুষরা খুব বেশি পরিমাণে ঈশ্বর সাধনায় লিপ্ত থাকতেন। পশ্চিম মেদিনীপুর থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।